সুক ওয়াকিব জায়গাটি হচ্ছে কাতারের দোহা শহরের একটি বাজার, যেখানে তাদের ঐতিহ্যবাহী পোশাক, মশলা, হাতের তৈরি বিভিন্ন জিনিস এবং ঘুরতে আসা মানুষদের জন্য বিভিন্ন দ্রব্য বিক্রি করা হয়। এখানে অনেক রেস্তোরাঁ এবং সীসা লাউঞ্জ রয়েছে। এই সীসা লাউঞ্জগুলোতে বিকেলে ভিড় জমায় ভ্রমণকারী এবং স্থানীয় রমণীরা। এই বাজারের আসল স্থাপনাগুলো তৈরি হয় 19 শতকের শেষ এবং 20 শতকের শুরুর দিকে। কাতার সরকার এই ঐতিহ্যবাহী জায়গাটি বাঁচিয়ে রাখতে 2006 সালে এটি সংস্কার করেন। এই সুক নামের জায়গাটি মোটামুটি প্রায় 100 বছর আগে ওয়াদি মুশেইরাব নামক এক মরা নদীর তীরে আবিষ্কার করা হয়। এই জায়গাটিতে মূলত তৎকালীন সময়ে বেদুইন এবং স্থানীয় মানুষদের মধ্যে পশু ও অন্যান্য দ্রব্যের আদান প্রদান হতো। পরবর্তীতে 1990 সালের দিকে যখন কাতার দ্রুত গতিতে উন্নতি করতে থাকে অর্থনৈতিক দিক থেকে, সুক নামের এই জায়গাটি তার প্রয়োজনীয়তা হারায় এবং 2003 সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এটার বেশিরভাগ স্থাপনা ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে কাতার সরকার এটি সংস্কার করেন এবং যে সমস্ত ভবন 1950 সালের আগের ছিল সেগুলো তারা রেখে দেন এবং এর পরবর্তীতে তৈরিকৃত ভবনগুলো ভেঙে দেন। সংস্কারের পরে সুক হয়ে ওঠে দোহায় ভ্রমণকারী মানুষদের কাছে একটি আকর্ষণীয় স্থান। সুকের মধ্যে এমন একটি জায়গা এখনও রয়েছে যেখানে প্রাণী বিক্রি করা হয়, তবে সেগুলো পোষা প্রাণী। সুকের মধ্যে একটি আলাদা জায়গা রয়েছে যাকে ফ্যালকন সুক বলা হয়, মানে হচ্ছে বাজ পাখি বিক্রি করার জায়গা। গরমের সময় এবং শীতের সময় দুই সময়েই এই সুক সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ থাকে। এখানে মানুষের আনাগোনা শুরু হয় দুপুরের পর থেকে। আবার ওদিকে রাত 12টার পরে যদি আপনি সুক এরিয়াতে যান, তখন বেশিরভাগ দোকান বন্ধ পাবেন। তবে কিছু রেস্তোরাঁ এবং সীসা লাউঞ্জ রাত 12টার সময়ও খোলা থাকে। যদি আপনার ভাগ্য ভালো হয়, সেখানে আপনি দেখা পেয়ে যাবেন বিভিন্ন বাঙালি ভাই যারা এখানে বিভিন্ন দোকানে কাজকর্ম করেন। এই সুকের অনন্য স্থাপনাগুলো আপনাকে মুগ্ধ করবেই। প্রাচীন আমলের তৈরি হলেও এটা সংস্কারের পরে খুব সুন্দর একটা অবয়ব ধরে রেখেছে। এছাড়া আরবিদের ঐতিহ্যবাহী যে স্থাপনার নিদর্শন, সেটা দেখতে হলে আপনাকে আসতে হবে এই সুক এরিয়াতে। তারা আধুনিক হয়েছে, তবে আধুনিকতার ছোঁয়া এখানে লাগালেও সেটা বুঝতে দেয়নি। এখানে আপনি যেমন এই সুন্দর আধুনিক ঝাড়বাতিগুলো দেখবেন, ঠিক একই সময়ে আপনি একটু সামনে আগালেই দেখতে পাবেন সেই আপনার ছোটবেলায় দেখা হারিকেনগুলো। এগুলো মোটেও তেলে চলছে না, এগুলো ইলেকট্রিসিটির মাধ্যমেই চলছে। তবে কি করে আপনার পুরাতন যুগের সাথে নতুন যুগকে মিলিয়ে সৌন্দর্য আরও বাড়ানো যায়, এটি আমাদের কাতার সরকারের কাছ থেকে শেখা উচিত। এই সুক এরিয়াতে বিভিন্ন প্রাণীগুলো নিশ্চিন্তে আরামায়েসে ঘুরে বেড়ায়। আরবি দেশগুলোতে বিড়ালকে পবিত্র প্রাণী মনে করে, সমস্ত মুসলিমরাই মনে করে, যার কারণে এই সুক এরিয়াতে আপনি দেখবেন অসংখ্য বিড়াল, কবুতর, এরা নির্দ্বিধায় নির্বিবাদে শুয়ে আছে, ঘুরে বেড়াচ্ছে। খাবারের জন্য এরা কখনো চিন্তা করে না, কারণ এখানে যারা দোকানে কাজ করেন বা ব্যবসা করেন, তারা এই পশু এবং পাখিগুলোকে যথাযথ পরিমাণ খাবার দেন। এদের মায়াও আপনাকে মুগ্ধ করবে যদি আপনি এই এরিয়াতে একবার যান। হঠাৎ করে আপনার চোখের সামনে দেখবেন বিভিন্ন রেস্তোরাঁর টেবিলে হাত পা ছড়িয়ে বসে আছে বিড়াল, এবং তাদেরকে কেউ তাড়া দিচ্ছে না, যেন এটি তাদেরই রাজত্ব, তাদেরই বাড়িঘর। এমন আরামায়েশেই তারা এখানে দিনাতিপাত করে। এই জায়গার ভেতরে ঢোকার পরে বিভিন্ন গলি এবং বিভিন্ন জায়গা দিয়ে আপনাকে বিভিন্ন জিনিস খুঁজে বের করতে হবে। এখন যে গলিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গলিটিতে আপনারা পাবেন বিভিন্ন ধরনের মশলা এবং বাদাম, খেজুর, এই জাতীয় জিনিস। অনেক বাংলাদেশি মানুষ এই দোকানগুলোতেই কাজ করে। আপনি গিয়ে বাংলায় কথাবার্তা বলেই আপনার বাজার সদাই এখানে করে ফেলতে পারবেন। আমি যে দোকানটিতে ঢুকেছিলাম, এখানেও আমাদের একজন বাংলাদেশি কাজ করছিলেন। এই দোকানে আপনি পাবেন শুধুমাত্র কাতারেই পাওয়া যায় এমন কিছু চকোলেট, এবং তার সাথে আপনি বিভিন্ন মশলা, বাদাম এবং ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে খুঁজে পাবেন। এমন কিছু মশলা আপনি খুঁজে পাবেন যেটা শুধুমাত্র আরবি দেশগুলোতেই ব্যবহার করা হয়, যেমন শুকনো গোলাপের পাতা, শুকনো লেবু, শুকনো করে রাখা স্ট্রবেরি সহ নানা ধরনের জিনিস, যেটা আপনার আকর্ষণীয় মনে হবে এবং আপনি এই দোকানগুলোতে হাঁটলে কিছু না কিছু কিনতে বাধ্য হবেন নিজের মনের অজান্তেই। ড্রাই ফ্রুট বা শুকনো ফল বলতে আমরা যা বুঝি, তার এমন কোনো আইটেম নেই যেটা আপনি এই দোকানে খুঁজে পাবেন না। তবে আমার মতে এই দোকানের যে চকলেটগুলো পাওয়া যায় তা স্বাদে ও মানে অনন্য। শুধু এই দোকানে না, এই সুক এরিয়ার সমস্ত জায়গাতে আপনি এই ধরনের দোকান খুঁজে পাবেন এবং নিশ্চিন্তে আপনি কেনাকাটা করতে পারবেন আপনার পরিবারের জন্য, এবং সুযোগ থাকবে আপনার দামাদামি করে কেনারও।
ভাই এইটা কত করে বিক্রি করতেছেন? এটা 30 টাকা। 30 টাকা? এটা একটু কম ছিল না? 25 টাকা। আমি অবশ্য 2 মাস আগে আসছিলাম। সমস্যা নেই, 25 টাকা রাখবেন। কিছু রাখবেন? হ্যাঁ, বরাবর। আর তাহলে 2 পদ মিলেনি, ওইটা হাফ কেজি দেন। আর একটা নিয়ে দেখি। আর কোনটা একটু মজার কোনটা হবে ভাইয়া? মজা হবে, ক্যারামেল এটা। কোনটা? এইটা মজা পাবে, এইটা মজা। এটা তো আমি হাফ কেজি নিচ্ছি। দুটো ভাই বলতেছে এই দুইটাও বেশ মজা। এটা মজা না। ক্যারামেল এটা ভালো। এটা মজা না। মিল্কি যেগুলো এগুলো মজা, ওইটা মজা। নাকি বাদাম টাদাম নেওয়ার দরকার ছিল? মিক্স, ওইটা তো মিক্স। এটা কত করে কেজি সেল করতেছেন? এটা হচ্ছে 90 টাকা কাতারি। 90 টাকা কাতারি হলে তো ওই দুবাই থেকে দাম বেশি। এটা হচ্ছে দুবাইটা তো ইউএসএ, এটা হচ্ছে ইরানের। সামান হচ্ছে ইরান। হ্যাঁ হইতে পারে, যে কোনো কারণে দুবাই যেটা মিক্স নাট বিক্রি করে এটার দাম একটু কম। যে আমাদের কাছে আছে না, এটা আমরা কমটা উঠছে না, কিন্তু কমার একটা আছে, আমরা এটা মিস করি না, এটা ইরানটা সব দিই। এটা হচ্ছে ইউএসএ, এগুলো হচ্ছে দুবাই। আর এই যে এটা হচ্ছে সবটি মিস, এটা 50 টাকা। কোনটা লাগে? এটাতে আখরোট নাই। না না, কোট হচ্ছে আলাদা, অন্য গোয়াতে আছে। আর এই 3 ফল তিন ফল এটা। এটা এটা আর এটা হচ্ছে রাইসেল। এটা কত করে? 60 টাকা রাখবেন। 80 টাকা না 60 টাকা রাখবেন। এটাতে কি? তুত চিনো না? তুমি জীবনে ছোটবেলায় খাও নাই তুত? একটা চকলেট ছিল না ভাইয়া, বাদাম বাদাম টাইপের? বাদাম পিছনে আছে। এই যে বাদাম টাইপের এটা এটা না। এটা 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 কত এটা করে? না, এটা টপি, এটা না। ও এটা এটা এটা। আচ্ছা আচ্ছা, এটা কত করে? এটা আপনার জন্য 40 টাকা রাখবেন। 60 টাকা না 40 টাকা রাখবেন। ক্যান্ডি নাট। সুকের এই অলিগলিতে ঘুরতে ঘুরতে আপনি যখন কেনাকাটা করবেন তখনই আপনার মনে হবে আপনি যেন শত বছর পিছনে ফিরে গিয়েছেন, কোনো আরবিদের, কোনো বেদুইনদের এলাকায় যেন আপনি ঘুরে ফিরে বর্তমান আধুনিক সময়ের জিনিসপত্র কিনছেন। ব্যাপারটা অবাক করার মতো হলেও এমন সুন্দর ঐতিহ্যের মিশ্রণ আমি আরবি দেশ ছাড়া আর কোথাও দেখিনি।